ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল techwarmtouch। আমি অর্ণব। আজকে আমি দেখাবো টিপি-লিঙ্কের জিগাবিট রাউটার, AC1200 MS ওয়াইফাই রাউটার, HR A6 এটা মডেল নাম্বার। আর এটা হচ্ছে MU-MIMO টেকনোলজি রাউটার। আর এটাতে 5 GHz 867 Mbps, 2.4 GHz 300 Mbps স্পিড পাবেন। আর এটাতে মেন হচ্ছে ওয়ান মেশ একটা টেকনোলজি যেটা আছে সেটা নতুন অ্যাড হয়েছে, আর MU-MIMO টেকনোলজিও অ্যাড হয়েছে। এই MU-MIMO টেকনোলজি হচ্ছে আপনি ইন্টারনেট স্পিডটা সব ডিভাইসে সমান আপনি স্পিড পেতে পারেন, যেটা পুরনো রাউটারে এই স্পিডটা পাওয়া যায় না, সেটা এই MU-MIMO টেকনোলজিতে পাওয়া যায়। এটি হচ্ছে মেন রাউটার। এর আগে আমি একটা রাউটারের আনবক্সিং করেছি, C80 মডেল নাম্বার ছিল ওটা। তো এটা A6 একটা মডেল নাম্বার। এর সাথে একটা অ্যাডাপ্টার দেয়, 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের একটা অ্যাডাপ্টার থাকে। এই যে এরকম দেখুন 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ারের অ্যাডাপ্টার। তো এই অ্যাডাপ্টারটি যথেষ্ট ভালো দেখে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে অ্যাডাপ্টারের মুখটা। আর এখানে কিছু ইউজার গাইড থাকে, সমস্ত রাউটারেই থাকে, আপনারা এটা দেখেও কিছুটা আইডিয়া করতে পারবেন। আর এখানে আর একটা থাকে, একটা তার থাকে, RJ45 এর একটা কেবিল থাকে। এটা হচ্ছে মেন রাউটার। এটা খুলে নিচ্ছি। রাউটারটি দেখুন এরকম সামনের দিক দিয়ে এরকম আপনারা দেখতে পাবেন। এটা খুব থিকনেস খুবই কম, দেখতে খুবই ভালো লাগে দেখতে। আর ব্যাক সাইডটা অনেকটা এরকম, 4টে ল্যান পোর্ট রয়েছে আর একটা ওয়ান পোর্ট রয়েছে। আর এটা উপর দিক থেকেও দেখাচ্ছি। এবার চলুন আপনাদের দেখাই। এর ওপরে সারফেসটা ডটেড সারফেস, এটাতে কিন্তু ধুলো পড়ার চান্স খুবই বেশি। ধুলো পড়লে সহজে কিন্তু এটা ক্লিন হবে না। এর আগেও আমি যখন রাউটার আনবক্সিং আর একটা করেছিলাম টিপি-লিঙ্কের, সেম জিনিস ছিল, সেটাতেও আমি বলেছি এটা প্রচুর ধুলো এটাতে আটকে থাকবে। আর এই অ্যান্টেনাগুলো আপনি 180 ডিগ্রি ঘোরাতে পারবেন, আর অ্যান্টেনাগুলো যথেষ্ট বড়ই আছে। এটা হচ্ছে পাওয়ার সুইচ আর পাওয়ার কানেক্টর। তার ঠিক পাশেই আছে ওয়ান কানেক্টর, ওই ইন্টারনেট যে সার্ভিস প্রোভাইডার আছে ওখান থেকে এখানে কানেকশান হবে। তার ঠিক পাশে ইয়েলো কালারের যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ল্যানের জন্যে, কম্পিউটারের সাথে কানেক্ট হবে। আর একদম সাইডে আছে রিসেট বাটন। আর এটার পেছন দিকটা এরকম ভেন্টিলেশন রয়েছে, এয়ার ভেন্টিলেশন, যাতে গরম হলে সহজে হাওয়া বেরিয়ে যেতে পারে। আর এখানে 4টে লাইট 5টা লাইট দেওয়া রয়েছে। একটা হচ্ছে পাওয়ার, 2টো ওয়াইফাই, একটা হচ্ছে ল্যান্ড পোর্টের জন্য আর একটা ইন্টারনেটের জন্য। এটা মোটামুটি দেখুন 8.5 ইঞ্চ এই লম্বা রয়েছে, আর এদিক দিয়ে চওড়া 4.5 ইঞ্চ মতন রয়েছে। আর টোটাল আপনার রাউটারের যে হাইট, যেটা অ্যান্টেনা সমেত, সেটা হচ্ছে 12 ইঞ্চ থেকে একটু বেশি আছে। দেখতেই পাচ্ছেন আপনারা, এই 12 ইঞ্চের এরকম সাইজের। আর হাইট মোটামুটি ডেপ যেটা, এই 1 ইঞ্চ থেকে সামান্য একটু বেশি। চলুন এবার এটাকে পাওয়ার কানেক্টার করে কিভাবে স্টেপ বাই স্টেপ সেটিং করবেন আপনারা, সেটা আপনাদের দেখাই। এটা পাওয়ার কানেক্টার দিয়ে দিয়েছি, এই সুইচ অন করে দিলাম। সুইচ অন করার সাথে সাথে আপনার এখানে পাওয়ার ইন্ডিকেটার চলে এলো। তবে এই রাউটারটি রেডি হতে বেশ কিছুক্ষণ একটু সময় লাগে, 45 সেকেন্ড মতন সময় লাগে। তারপর ধীরে ধীরে আপনার সমস্ত লাইটগুলো আসতে থাকে, যে ব্লিঙ্ক করছে সমস্ত লাইটগুলো আসতে থাকে। যারা অপটিক্যাল ফাইবারের ইন্টারনেট নিয়েছেন তাদের জন্য এই রাউটার খুবই দরকার, কারণ জিগাবিট রাউটার না হলে স্পিড ঠিকঠাক পাবেন না। এবার এই RJ45 কেবিলটা যেটা রয়েছে, কেবিলটা কানেক্ট করে নিলাম একটা ল্যান্ড পোর্টে। আর একটা যে পয়েন্ট রয়েছে সেটা কম্পিউটারের সাথে কানেক্ট করব। এই কম্পিউটারে কানেক্ট করেছি বলে দেখুন এখানে কম্পিউটারের ল্যানের যে লাইটটা সেটাও জ্বলছে, বাকি ওয়াইফাইটাও জ্বলছে। এবার আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে 192.168.0.1 দিয়ে এন্টার দেবেন। এন্টার দিলে ফার্স্ট এই পেজটা ওপেন হবে। এখানে আপনার যে কোনো পাসওয়ার্ড দিয়ে দেবেন, 6 থেকে 8 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দেবেন।
দেওয়ার পরে দেখবেন আবার ওটা কনফার্মেশনের জন্য আবার লগ ইন করতে এই পেজটা চলে আসবে। এরপর আপনার টাইম জোন সিলেকশান আসবে, আপনারা টাইম জোনটা যেখানে থাকেন সেখানকার সিলেক্ট করে নেক্সট করবেন। এরপর আপনি যে সার্ভিস প্রোভাইডার থেকে ইন্টারনেট নিয়েছেন সেটা স্ট্যাটিক আইপি না পিপিওই কানেকশান সেটা জেনে নিয়ে আপনি সেরকম সিলেক্ট করে নেক্সট করবেন। আমার যেহেতু এখানে স্ট্যাটিক আইপি আছে তার জন্য আমি আইপি অ্যাড্রেসগুলো বসিয়েছি, বসানোর পরে আমি এবারে নেক্সট করব। এখানে আমার ওয়াইফাই নাম দিতে হবে, আমার যে মোবাইলে যে ওয়াইফাই দেখাবে সেটার নাম দেব এবং সেই ওয়াইফাই যে পাসওয়ার্ড হয় সেই পাসওয়ার্ডটাও কিন্তু এখানে সিলেক্ট করব। তারপর নেক্সট ক্লিক করব, আবার নেক্সট ক্লিক করব। আপনারা কুইক সেটআপে না গিয়েও বেসিক অপশানে গিয়ে ওখানে ইন্টারনেট ওয়্যারলেস এইসব সেটিংগুলো আপনারা ম্যানুয়ালিও করে নিতে পারেন। তবে আপনার এখানে যদি ওয়াইফাই যদি চ্যানেল যে অপশান থাকে সেটা যদি আপনি নিজের ইচ্ছা খুশি মতন চেঞ্জ করতে চান তাহলে স্মার্ট কানেক্ট অপশানটাকে অফ করতে হবে, তারপরে আপনাকে এই চ্যানেল সিলেক্ট করতে হবে। তো এই ছিল আমার রাউটারের মোটামুটি সেটিংস। আপনারা ইন্টারনেট নেওয়ার পরে এই সেটিংসটা করার পরেই আপনার ইন্টারনেট চালু হবে। তো আশা করি আপনারা কিছুটা হলেও আপনারা কিছু শিখতে পেরেছেন। আজকে আপাতত এইটুকু, দেখা হবে আবার পরের ভিডিওতে।